নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তো দেখো, এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের পেজ নম্বর 278 এবং 279 এই দুটো পেজই সলভ করে দেবো। বেথুন স্কুল আছে, খুবই গুরুত্বপূর্ণ স্কুল। এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। আজকে আমি স্কুল সেট 5 এবং তার সঙ্গে 6 এই দুটোই সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো এখানে আমরা যে প্রশ্নগুলো সলভ করেছি 1.1-এ উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখচিত্রটি প্রতিটি মাসের প্রায় সমান হলে যে জলবায়ুটি নির্দেশ করে। অ্যান্সার নিরক্ষীয়। অ্যান্সার কি নিরক্ষীয়। 1.2-তে উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। 1.3-তে সাঁড়াশি বানের জন্য নদীর মোহনার আকৃতি অ্যান্সার ফানেলের মতো। অ্যান্সার কি হবে ফানেলের মতো। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য গ্রহণ করবে। এটা কি হবে ফানেলের মতন। 1.4-এ ওলোরিকালচার বলতে বোঝায় অ্যান্সার শাকসবজি চাষকে কিন্তু ওলোরিকালচার বলে। শাকসবজি চাষকে কি বলা হয়? তোমরা জানো যে শাকসবজি চাষকে কিন্তু ওলোরিকালচার বলে। 1.5-এ সেলের সদর দপ্তর অবস্থিত অ্যান্সার দিল্লিতে। সেলের সদর দপ্তর কোথায় বলতে? সেলের সদর দপ্তর অবস্থিত কিন্তু দিল্লিতে। সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত তোমরা জানো? সেলের সদর দপ্তর অবস্থিত দিল্লিতে। 1.6-এ সংযোজন ভিত্তিক শিল্প কি? অ্যান্সার অটোমোবাইল শিল্প। সংযোজন ভিত্তিক শিল্প কি? অ্যান্সার অটোমোবাইল শিল্প। 1.7-এ ছায়া প্রদানকারী বৃক্ষের উপস্থিতি দেখা যায় অ্যান্সার বাগিচা ফসল উৎপাদনে। ছায়া প্রদানকারী বৃক্ষের উপস্থিতি লক্ষ্য করা যায় বাগিচা ফসল উৎপাদনে। 1.8-এ সমুদ্রের গভীর ঘনত্ব বৃদ্ধির ঢালকে বলে পিকনোক্লাইন। আনসার কি পিকনোক্লাইন। এবার আমি বিভাগ খটা সলভ করাবো। বিভাগ খটা শুদ্ধ অশুদ্ধ। দেখো যেটা শুদ্ধ সেটা রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা আমি কি করব? কেটে দেব। তো এখানে প্রশ্নগুলো আছে 1 × 4, এখানে 4 নম্বর আছে। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। এটা কি আছে? ঠিক আছে। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। 2.12 নিম্নচাপ ও উচ্চচাপ দেখানোর জন্য সমচাপ রেখাগুলি প্রায় বৃত্তাকার দেখানো হয়। এটাও সত্য আছে। 2.13 ধোয়া শিল্প হলো প্রাণীজ কাঁচা মাল ভিত্তিক শিল্প। এটাও ঠিক আছে। 2.14 ভারতের কৃষি রাজ্য কেরালাকে বলা হয়। এটা মিথ্যা আছে। কাকে বলা হয়? কর্ণাটককে বলা হয়। কফি রাজ্য। কফি রাজ্য। তো দেখো এবারে আমি শূন্যস্থান সলভ করাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। নতুন সদস্য থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.12 সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের জন্য সমুদ্র স্রোত সৃষ্টি হয়। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের জন্য কী হয়? সমুদ্র স্রোত সৃষ্টি হয়। শূন্যস্থানে কী হবে? সমুদ্র স্রোত। 2.21 ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তোমরা জানো কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। অ্যান্সার কোয়েম্বাটুরকে বলা হয়। 2.23 নিউ ফাউন্ডল্যান্ডে ড্যাশ স্রোতের জন্য তুষারপাত হয়।
ঠান্ডা ও উষ্ণ স্রোতের জন্য তুষারপাত হয়। নিউ ফাউল্যান্ডে ঠান্ডা ও উষ্ণ স্রোতের জন্য কিন্তু তুষারপাত সৃষ্টি হয়। তার মানে বুঝতে পারছো? তার মানে এখানে দেখাচ্ছি তোমাদের প্রথমেটা সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটা মিথ্যা। আর প্রথমে শূন্যস্থান হবে সমুদ্র স্রোত, দ্বিতীয় অ্যান্সার হবে কোয়েম্বাটুর হবে, তিনের অ্যান্সার হবে ঠান্ডা ও উষ্ণ স্রোতের। ঠিক আছে, এবার 2.24 যে প্রশ্ন আছে এখানে কি বলেছে, ড্যাশকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। ড্যাশকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। তোমরা জানো যে সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথন। কাকে বলা হয়? MS স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো, চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে প্রশ্নগুলো আছে তোমরা যদি কমেন্ট করো অবশ্যই এগুলো সলভ করে দেওয়া হবে, ভয়ের কোনো কারণ নেই। SB একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে SB একাডেমিক সেন্টার থাকবে। আর এইগুলো তো তোমরা বইতে পেয়ে যাবে, টেক্সট বইতে। ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখতে পাচ্ছ এবারে আমি তোমাদের দিনহাটা স্কুলটা সলভ করে দেবো, যার পেজ নাম্বার 278 নম্বর পেজ, একই পেজ আছে। ঠিক আছে, 278 নম্বর পেজ। সলভের জন্য রিকোয়েস্ট হয়েছে। প্রথম প্রশ্ন, মেরু যদি সৃষ্টি হয়, তোমরা জানো মেরু যদি সৃষ্টি হয় কোথায়? আয়নোস্ফিয়ারে। দেখো যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই কাম্য। তোমাদের সাপোর্ট কিন্তু একান্তই কাম্য। আমাদের পরের প্রশ্ন বলেছে, পরের প্রশ্ন এটা কি আছে? গ্রিন হাউস গ্যাস নয়, অ্যান্সার হবে O2। 1.3তে আলপাস পর্বতের উত্তর ঢাল বরাবর নেমে আসা উষ্ণ ও শুষ্ক স্থানে বায়ু হল ফোয়ান। পরের প্রশ্ন, জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি হয় অমাবস্যা তিথিতে। 1.5-এ পেরেজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব 3,84,000 কিমি। 3,84,000 কিমি। 1.6-এ সোনালি পানীয় হলো, অ্যান্সার হবে চা। সোনালি পানীয় কি? অ্যান্সার হবে চা হবে। 1.7-এ পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল ন্যাপথা। 1.8 আদমশুমারি অনুসারে সর্বনিম্ন জনসংখ্যা 5,000 জন, অ্যান্সার কি হবে? 5,000 জন। 5,000 জন। চলো আমাদের পরের প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা সত্য। তোমরা জানো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। না, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। কানপুর। এই হলো মেইন ব্যাপার, এটা সত্য আছে। লেব্রাডর স্রোতের প্রভাবে নরওয়ে উপকূলে শীতকালে তুষারপাত হয়, এটা মিথ্যা আছে। ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা সত্য আছে। এবার আমি উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করছি। 2.21-এ রাতের বেলায় পর্বতের গা বেয়ে নেমে আসা বায়ু হলো ক্যাটাবেটিক বায়ু। রাতের বেলায় পর্বতের গা বেয়ে নেমে আসা বায়ু হলো ক্যাটাবেটিক বায়ু। 2.22 বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। কী হবে? অ্যান্সার হবে হাইগ্রোমিটার। 2.23-তে মৌসুমী বায়ু ড্যাশ মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রণ করে, অ্যান্সার ভারত মহাসাগরে সমুদ্র স্রোত। ভারত মহাসাগরে
সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে। এবার একটি বা দুটি শব্দের উত্তর দাও। সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ফসলের নাম কি? গম। ভারতের দীর্ঘ সড়কপথ কোনটি? অ্যান্সার হবে NH-44 বা পূর্বতন নাম NH-7। খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।